হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফিফথ সেমের বর্তমান স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের এক্সাম 27 থেকে আপাতত শুরু হচ্ছে এবং তোমাদের ইংলিশ অনার্সের 4টে পেপার রয়েছে। 4টে পেপারের মধ্যে দুটি কোর পেপারের পাশাপাশি রয়েছে ডিএসসি 1 এবং ডিএসসি 2। এই পেপারগুলোতেও দুটো করে পেপার রয়েছে। এবারে যে কলেজ যেটা চুজ করেছে তোমরা সেটাই কিন্তু পড়বে। তো আজকের আমার বিষয়বস্তু হচ্ছে, আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের ডিএসসি 2 নিয়ে, যেটি মূলত ওয়ার্ল্ড লিটারেচার আছে। ওকে, তাহলে ডিএসসি 2 ওয়ার্ল্ড লিটারেচারকে নিয়ে মূলত আমি আজকে আলোচনা করব। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি একটা নোটস তোমাদের এনেছি, একদম কম্প্যাক্ট নোটস, যেটা 2 মার্কস কভার করছে, 5 মার্কস কভার করছে এবং 10 মার্কস কভার করছে। ওকে, সো এর মধ্যে কী কী থাকবে, কোন কোন জিনিস আমি তুলে ধরেছি আজকে মূলত আমি সেগুলোই বলবো। তোমাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং তারপরে তোমরা কিন্তু পারচেস করো। তোমাদের যদি মনে হয় নেওয়ার তখনই কিন্তু নেও, কিন্তু একটাই কথা বলবো, এই যে ডিএসসি 2 এটা সাজেস্টিভই বলতে পারো, এর বাইরে কোনো কিছু প্রশ্ন আসবে না, না 2 মার্কস, না 5 মার্কস, না 10 মার্কস, সব কিন্তু আমার এখান থেকেই আসবে। ঠিক আছে, তো প্রথমেই তোমাদের রয়েছে বেন্ট ইন দ্য রিভার। ওকে, বেন্ট ইন দ্য রিভারের প্রশ্ন রয়েছে। সেখানে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এই পেপারে। তো এখান থেকে 2 মার্কস পাবে, 5 মার্কস পাবে, 10 মার্কস পাবে। তাই আমাদেরকে জিনিসটাকে ওইভাবে পড়তে হবে। তাই আমি নোটসে 2 মার্কস রেখেছি, 5 মার্কস রেখেছি এবং 10 মার্কসেরও যে 3টে প্রশ্ন দিয়েছি ওগুলো করলে কিন্তু হবে। ওকে, তোমাদের এবছর একটা দিয়েছে দিয়েছে হোয়াইট সার্গাসোসি, হ্যাঁ, জেন রাইট দিয়েছে। এটাও একটা খুব ওয়ার্ল্ড লিটারেচার, মানে বিশ্ব সাহিত্যের একটা খুব ভালো একটা নভেল বলতে পারো। তো এটাতেও দিয়েছে। এবারে এটা যারা লং কোশ্চেন করবে না, কিন্তু এখান থেকে তো শর্ট প্রশ্ন করতে হবে, 2 মার্কস। আমি কিন্তু 2 মার্কস দিয়েছি, ঠিক আছে, তোমরা ওগুলো করে নিলেই কিন্তু হবে 2 মার্কস। ওকে, তাহলে দেখো ওগুলো কভার করে দিয়েছি। আচ্ছা, আর এই পেপারে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আমাদের সেগুলো আগে পড়তে হবে। আচ্ছা, বোরারিং কিন্তু ইম্পর্ট্যান্ট, এখানে ব্লো আপ ইম্পর্ট্যান্ট। আমি এই যে 3টা বললাম, আমাদের ফার্স্ট কাজ হবে এই পেপার থেকে এই পোর্শনগুলো ভালো করে করা। এখান থেকে 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস যাই আসুক পুরো একদম করে নেওয়া, ঠিক আছে। আমি বাদ বাকি তারপরে কিন্তু যেগুলো আছে, ওলের সংখ্যা, ড্যান্স অফ ফরেস্ট, তারপরে রয়েছে দ্য মিস্টিক ড্রাম, আমি এগুলো নিয়ে ভাববো। এগুলো নিয়ে কিন্তু এখন আমি ভাববো না। ওকে, তাই এই যে 3টে টপিক, জাস্ট আমি আরেকবার মার্ক করে দিচ্ছি, এই যে 3টে টপিক, এটা ব্লো আপ আর বোরারিং, এইটা কিন্তু খুব ভালোভাবে আমার নোটস ক্যারি করছে 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কসের জন্য। এখান থেকে তোমরা হিউজ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন পাবে এক্সামে, তো কোনো কথা নেই। নেক্সট চলে আসছে দেখো ড্যান্স অফ দ্য ফরেস্ট। ড্যান্স অফ দ্য ফরেস্ট তোমরা যারা পড়েছো জানো, অনেক ক্যারেক্টার আছে এখানে, ডেড ম্যান, সোল, ঠিক আছে, এই সব জিনিস নিয়ে আছে এবং ক্যারেক্টারগুলোরও প্রেজেন্ট লাইফ ভার্সেস পাস্ট লাইফের একটা কম্প্যারিজন করা হয়েছে। তো এটা পড়তে হবে টেক্সট, এবং খুব যেহেতু নাইজেরিয়ান একটা টেক্সট, তাই ওর যে নামগুলো একটু বিদঘুটে। ওকে, তো নামগুলো তো অবশ্যই মনে রাখতে হবে। ওগুলো থেকে 2 মার্কস ফ্ল্যাট প্রশ্ন দিয়ে দেবে, যে হু ইজ অমুক, হু ইজ তমুক, ওরকমই দিয়ে দেবে প্রশ্ন। তো সেক্ষেত্রে টেক্সট অবশ্যই পড়তে হবে। তার সাথে সাথে আমি কিছু 2 মার্কস দিয়েছি, ওগুলো দেখলেই আপাতত হবে। এখান থেকে বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। তো আমরা কিন্তু ডিটেলসে পড়বো। আমি যে মার্ক করলাম 3টা জায়গা, সেটা কিন্তু আমরা ডিটেলসে পড়বো। ওকে, নেক্সট দেখো তোমাদের ব্রাইডগ্রুম রয়েছে, নাদিন গর্ডিমানের ব্রাইডগ্রুম রয়েছে। এটাও আমি কিছু কনসাইজ ওয়েতে করে দিয়েছি। তোমাদের কিছু শর্ট কোয়েশ্চেন আর 5 মার্কসের কিছু করলেও হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বোরারিং তো আমি বললাম, বোরারিং একটা ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে 2 মার্কস পাবে, 5 মার্কস পাবে, আর 10 মার্কসের একটা প্রশ্ন করলেই হবে। কিভাবে? এখানে জুডিথ রাইট, ওই যে অস্ট্রেলিয়ান যে অ্যাবরিজিনাল পিপল রয়েছে, ওদের যে কালচারটা ওরা হারাচ্ছে, সেটার কীভাবে তার যে দুঃখটা প্রকাশ করছেন পোয়েমের মাধ্যমে। ওকে, আর এই পোয়েমের কিন্তু লাইনগুলো খুব ইম্পর্ট্যান্ট আছে, এখানে বিবলিক্যাল অ্যালুশন আছে, এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। তাই মূলত এই বোরারিং একটা চ্যাপ্টারটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ওয়ার্ল্ড লিটারেচারের এই টপিকে। তাই এখান থেকে 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস সবাই করো, আর আমি ওইভাবেই আমার নোটসে কিন্তু সাজিয়ে দিয়েছি। ওকে, নেক্সট দ্য মিস্টিক ড্রাম। দ্য মিস্টিক ড্রামও একটা পোয়েম, এখান থেকেও কিছু লাইন তুললে কমেন্ট দিতে পারে, তো সেই হিসাবে আমি জিনিসটাকেও হালকা করে সাজিয়ে দিয়েছি। তো আবারও বলছি, আমি বেশি ফোকাস তোমাদের দিতে বলবো 10 মার্কসের জন্যে বেন্ট ইন দ্য রিভার, বা যে হোয়াইট সার্গাসোসি করছো এটা থেকে একটা তোমরা কমন পাবে, ব্লো আপ থেকে একটা পাবে, বোরারিং থেকে পাবে। তাহলে তোমরা এই 3টা থেকে করো, হিউজ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন পাবে। আর সাইডেরগুলো পড়লে তোমরা 2 মার্কসের জন্য। আমি কিন্তু বেসিক্যালি এইরকম ওয়েতেই তোমাদের সাজিয়ে দিয়েছি নোটসটা। তো এবার তোমাদের যাদের মনে হবে যে হ্যাঁ আমরা নোটসটা সংগ্রহ করলেও করতে পারি,
তো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো আমার সাথে, আমি ডেসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি। আর কিংবা আমার নাম্বার এখানে দেখতেই পাচ্ছ, এটাই কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ আছে, আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে নিয়ে নাও। আর প্রাইস বলতে, প্রাইসটা আমি এখানে বলছি না, প্রাইস তোমরাই জানো, আমরা খুব একটা বেশি নিচ্ছি না, মানে একদম মিনিমাল প্রাইস, যাতে সবাই তোমরা পড়তে পারো, উপকৃত হও, আমাদের সেটাই কিন্তু উদ্দেশ্য। আর তাই আমরা যেভাবে CC11 CC12 যারা নিয়েছো এবং আমরা যে মিনিমাল প্রাইসে দিয়েছি সেই ওইরকমই একটা টাকা রাখা হয়েছে, ঠিক আছে? তো বিশদ জানতে কিন্তু আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি আর তাড়াতাড়ি সংগ্রহ করে নাও, দিয়ে এই DSC2টা তোমরা রেডি করে নাও, ওকে? আর যারা এখনও তোমরা ভাবছো যে CC11টা আর হচ্ছে CC12টা সংগ্রহ করবে, তোমরাও আমাদের সাথে যোগাযোগ করো এই নাম্বারে, আমরা কিন্তু কম্প্যাক্ট নোটস দিয়ে দেবো। এবার এগুলো পড়ো শেষ মুহূর্তে, যেহেতু এক্সামটা খুব একদম তাড়াহুড়ো করে দিয়েছে, কিছু করার নেই, তাই আমাদের একটু কনসাইজ ওয়েতে, সিলেক্টিভ সাজেস্টিভ ওয়েতে পড়তে হচ্ছে। তাই আমার মনে হয় না আমাদের নোটসে যেগুলো আছে সেগুলোর বাইরে কোনো কিছু প্রশ্ন আসবে, বা আসলেও আমাদের আনসারগুলো যেভাবে লেখা আছে তোমরা কিন্তু সব আনসার ট্যাকল করতে পারবে, ওকে? সো আজকের ভিডিও এতটুকুই, আর বেশি দীর্ঘায়িত করব না। দেখা যাচ্ছে নেক্সট কিছু করা যায় কি না, মানে DSC1টা বাকি থাকলো, DSC1 নিয়ে যদি কিছু করা যায়, যেহেতু সময়টা খুবই কম, এটা আমি কথা দিতে পারছি না, বাট ডেফিনেটলি চেষ্টা করছি তোমাদের জন্য। যেমন আমি কথা দিয়েছিলাম DSC2 অবশ্যই নিয়ে আসবো, তাই তোমাদের সামনে নিয়ে এলাম DSC2। তাই একদম দেরি না করে তোমরা সংগ্রহ করো। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টিল দেন, গুড বাই অ্যান্ড টাটা।